উদ্ভিদও মানুষের মতো রোমান্টিক হতে পারে। কি? অবাক হলেন। শুধু মানুষ না, উদ্ভিদেরও একটা সুন্দর হৃদয় আছে। চলুন আজ আলাপ করি সেই বিস্ময়কর উদ্ভিদটির সাথে। তোমার নাম কি? কি তোমার পরিচয়? আমি লতা ফুটকি, বাংলাদেশের নেটিভ উদ্ভিদ। আমাকে ক্লাইম্বার বা আরোহী উদ্ভিদ বলা হয়। ক্লাইম্বার যদি নরম কাণ্ডবিশিষ্ট বা হার্বেসিয়াস প্রকৃতির হয়, তাহলে সেটি ভাইন। কিন্তু আমি লিয়ানা প্রকৃতির, কারণ আমি উডি বা কাষ্ঠল কাণ্ড বিশিষ্ট। বনের কিনারা, ঝোপঝাড়, তৃণভূমি, আবাদি এলাকা, পতিত জমি এসব জায়গায় সাধারণ আগাছা হিসেবে বেড়ে উঠি। আমার সায়েন্টিফিক নেম কার্ডিওস্পার্মাম হেলিক্যাকাবাম। আমাকে সাধারণভাবে বালুন ভাইন নামে ডাকা হয়। আমি লিচু পরিবারের অবহেলিত সদস্য। আমার পরিবারের নাম স্যাপিন্ডেসি। তোমার সাথে পরিচিত হতে পেরে সত্যি খুব ভালো লাগলো। একরাশ ধন্যবাদ। তো তোমার বৈজ্ঞানিক নামের রহস্য কি? যেমনটা আগে বলেছি, আমার বৈজ্ঞানিক নাম কার্ডিওস্পার্মাম হেলিক্যাকাবাম। জেনাস কার্ডিওস্পার্মাম অর্থ হার্ট সিড এবং প্রজাতি অংশ হেলিক্যাকাবাম অর্থ ইনফ্ল্যাটেড ফ্রুট। কার্ডিওস্পার্মাম বলার কারণ হলো বীজের উপর সাদা হৃদয়াকৃতির নকশা থাকে, আর ফল বাতাস ভর্তি বেলুনের মতো, এজন্য হেলিক্যাকাবাম বলে। বেলুন আকৃতির ফলে বীজের উপর সাদা হৃদয়াকৃতির নকশা থাকে, যাকে ইংরেজিতে বলা হয় লাভ ইন এ পাফ। অসাধারণ। তোমার বৈজ্ঞানিক নাম শুনতে বা বলতে যতটা কঠিন মনে হয়, পেছনের কারণটা ঠিক ততটাই সহজ ও কৌতূহল জাগানিয়া। এই সম্পর্কে আর একটা জিনিস জানতে চাই। বীজের উপর যে হৃদয়াকৃতির নকশা থাকে সেটা মূলত কি? এটা কিন্তু কোনো সাধারণ নকশা নয়। হৃদয়াকৃতির নকশাটিকে বলা হয় হাইলাম। সন্তান মায়ের পেটে থাকার সময় মায়ের সাথে যেমন নাভি দিয়ে যুক্ত থাকে এবং জন্মের পর নাভিটি একটি চিহ্ন হিসেবে থেকে যায়, বীজের হাইলাম হলো ঠিক উদ্ভিদের নাভি। বীজটি যখন ফলের ভেতরে বড় হতে থাকে, তখন যে বোটার মাধ্যমে ফলের দেয়ালের সাথে যুক্ত থেকে খাবার ও পুষ্টি পায়, সেই সংযোগস্থলটি হলো হাইলাম, যা প্রাকৃতিকভাবে একটি নিখুঁত হাড় চিহ্নের মতো দেখায়। দারুণ বলেছ। এবার তোমার পাতা, ফুল ও ফল সম্পর্কে বলো। আমার পাতাগুলো বাইটার্নেট। বাই অর্থ দুই এবং টার্নেট অর্থ তিনটি করে বিন্যস্ত। যখন একটি কম্পাউন্ড লিফ বা যৌগিক পাতা প্রথমবার তিনটি ভাগে এবং সেই তিনটি ভাগের প্রতিটি আবার নতুন করে তিনটি ছোট লিফলেটে বিভক্ত হয়, তখন তাকে বাইটার্নেট বলে। সম্পূর্ণ যৌগিক পাতা যে বোটার মাধ্যমে কাণ্ডের সাথে যুক্ত থাকে তাকে পেটিওল, এবং লিফলেটের বোটাকে পেটিওলুল বলে। আমার ফুল ছোট হলেও সৌন্দর্যের দিক দিয়ে কোনো অংশে কম নয়। আমার সেপাল বা বৃত্তাংশ চারটি, পেটালের সংখ্যাও চারটি, রং মিল্কি হোয়াইট। পেটালগুলো একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা বা মুক্ত। একে উদ্ভিদবিজ্ঞানের ভাষায় মুক্তদল বা পলিপেটালাস বলা হয়। পেটালগুলো যখন পরস্পরের সাথে যুক্ত থাকে, তখন তাকে গ্যামোপেটালাস বা যুক্তদল বলে। ওপরে ওঠার জন্য আমার অবলম্বনের প্রয়োজন হয়, যাতে করে ফুল ও ফলগুলো সহজে আলো বাতাস পায়। এজন্য আমার পুষ্পমঞ্জরির গোড়ায় টেন্ড্রিল থাকে, যা দিয়ে আমি আশেপাশে ডালপালাকে আঁকড়ে ধরি। এবার আসি ফলে। আমার ত্রিকোণাকার বেলুন আকৃতির ফল ক্যাপসুল ধরনের। এটি দেখতে নাশপাতির মতো, যার ভেতরে বাতাস ভরা থাকে এবং বাইরের আবরণ পিউবেসেন্ট বা ছোট নরম হেয়ারে আবৃত। উদ্ভিদবিজ্ঞানে ক্যাপসুল হলো এমন শুকনো ফল যা পেকে যাওয়ার পর নিজে থেকেই ফেটে যায় এবং ভেতর থেকে বীজ বাইরে বের করে দেয়। আমার ফল তিনটি চেম্বার বা প্রকোষ্ঠে বিভক্ত থাকে এবং প্রতিটিতে একটি করে বীজ থাকে। বীজগুলো কাঁচা অবস্থায় সবুজ, পরিপক্ক হওয়ার পূর্বে হালকা বাদামি এবং পরিপক্ক হলে কালো বর্ণ ধারণ করে। হাইলাম সাদা রঙের ও হৃৎপিণ্ডাকার। তোমার পরিচয় আর বৈশিষ্ট্যগুলো এত সুন্দর করে জানানোর জন্য কৃতজ্ঞতা। নিজের ভেতরের অপূর্ব রহস্য আর গঠনশৈলী এত সহজ করে চেনালে তার জন্য তোমাকে ধন্যবাদ।